প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার মতে ধর্ম হচ্ছে একটা ধোঁকাবাজি, একটা প্রতারণামূলক ব্যবসা। হ্যাঁ, এই ব্যবসার সাথে বেশিরভাগ লোকই মূর্খ জড়িত আর কি। এরা ভালো মন্দের ধার ধারে না। হ্যাঁ, প্রকৃত সত্য ওরা যাচাই করে না। হুম তার বাস্তব কিছু দৃষ্টান্ত আপনাদের দেখাবো। চলেন শুরু করি। পৃথিবীতে বর্তমানে আপনার ধর্মের সংখ্যা প্রায় 4,500 বা 3,000, 4,315টা, সে যাই হোক। তো এই ধর্মের সাথে ধর্মের প্রচুর সাদৃশ্য রয়ে গেছে, কিন্তু এই বিষয়গুলো যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধোঁকাবাজ, তারা এগুলো আলোচনা করে না। ফলে মানুষের সাথে মানুষের দূরত্ব, মানুষের বিভেদ, মানুষের সাথে মানুষের বৈষম্য, সংঘাত সৃষ্টি হয়। হিংসা, বিদ্বেষ, ঘৃণা বাড়তেই থাকে। হ্যাঁ, এটাই সত্য। কারণ কি দেখেন, আমি মুসলমানের সন্তান। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল। একটা গরু, আর এক হাতে ছিল এক মুঠ গম, আর এক হাতে ছিল এক মুঠ জান্নাতি গাছের পাতা। তো পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাম যখন ওই গম খেতে গেলেন, তখন ফেরেশতা বলে, এই আদম, তুমি কি করছো? বললো, আমি গম খাবো। বলে, না না, এই গম তো খাওয়ার জন্য না, এটা বুনতে হবে। বোনার পরে যখন ফসল ফলবে তখন খেতে হবে। ও তাই, আচ্ছা ঠিক আছে, খেলাম না। পরে এই পাতা দিয়ে পৃথিবীতে যত গাছপালার সৃষ্টি হয়েছে। তো গরুকে বললো, হে গরু, তুমি চাষ করো। বলো যে মাটি তো শক্ত, আমি পারবো না। বললো, তোমার কাজ হচ্ছে চাষ করা, পারবো না মানে কি? বলো, আমি পারবো না, এটা খুব কঠিন মাটি, এর আগে কখন চাষ হয় নাই, আমার পক্ষে সম্ভব না। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করে, হে আল্লাহ, তুমি কি গরু দিচ্ছ? বেয়াদব গরু, কথা কয়, কথা বলে, আমার সাথে তর্ক করে। তো সেখান থেকে নাকি গরুর জবান বন্ধ করে দিয়েছে। আসলে গরুর জবান বন্ধ হয় নাই। ছাগলে করে ব্যা ব্যা, কাকে করে কাকা, বিড়ালে করে মিউ মিউ, মুরগি করে চিউ চিউ, তাই না? এইভাবে এটা হচ্ছে তাদের ভাষা। হয়তো আমার ভাষা তারা বোঝে না, আর তার ভাষা আমরা বুঝিনি, এই পার্থক্য। কিন্তু আসলে বন্ধ হয় নাই। যাক, এ ধরনের অনেক কল্পকাহিনী আছে। মাঝখানে যদি আমরা দেখি, কয়টা ধর্মের কথা বলবো বলেন? আমি একসাথে 100, 1000 কথা বলবো, বলে জড়তা সৃষ্টি হবে। যাক, আমরা চলে যাবো সেই সনাতন, মানে সর্বনবীন যে ইসলাম ধর্মের সাথে সনাতন ধর্মের একটা কম্পেয়ার, তুলনা আলোচনা করবো। চলো, তাহলে জিনিসটা সুন্দর হবে, তাই না? তো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল। আবার পবিত্র কোরআন শরীফের প্রথমে আছে গরু, বাকারা, জানেন? বাকারা সূরা আছে। আবার এই গরুর কাহিনী তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, বেদের 100, ঋগ্বেদের 164তে আছে, গ্রিক পুরাণে আছে, রোমান পুরাণে আছে, মিশরীয় পুরাণে আছে, তারপরে আপনার সুমেরীয় ধর্ম, ব্যাবিলন ধর্ম, মিশরীয় ধর্ম, গরুর কাহিনী আছে। পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মের গরুর কাহিনী আছে। মিত্রাই ধর্মের গরুর কাহিনী আছে, যদি আপনি দেখতেন। আচ্ছা, গোবৎস বা গরু, এই গরুর কাহিনী আছে ঋগ্বেদের। ঋগ্বেদ তো প্রথম বেদ আর কি। ঋগ্বেদটা আছে 4টে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদের প্রথম যে বেদ ঋগ্বেদ। আর ঋগ্বেদের 164 সূক্তে এই গরুর কাহিনী আছে। যেমন কোরআনের প্রথমে গরুর কাহিনী আছে, আদমের প্রথমে গরুর কাহিনী আছে। তাহলে আমরা গরুর কাহিনী পেলাম যে পৃথিবীর অসংখ্য ধর্মে গরুর কাহিনী আছে, এটা নিশ্চিত হলাম, তাই না? এবার আসেন যে একটা বৃক্ষ, ওই যে আদম হওয়ার যে গন্ধ বৃক্ষের ফল খাওয়ার কাহিনী, যেমন কোরআনে আছে, বেদে আছে, পৃথিবীর অন্যান্য ধর্মে আছে। যেমন বেদে যেভাবে বলা আছে, আমি সেভাবে বলতেছি। দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পক্ষী সুস্বাদু পিঙ্গল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। ওই যে ফল একজনে ভক্ষণ করলো, একজন খাইলো না, এই কাহিনী আছে। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 সূক্ত। এই ফল খাওয়ার কাহিনী
ইসে আছে, সুমেরীয়, ব্যাবিলনীয়, মিশরীয় যে ধর্মগুলো আছে সেখানেও আছে যে জীবনলতা খাওয়ার যে কাহিনী, সেই পুতনা পিস্তিম সেই জীবনলতার সন্ধান জানতেন, সেই কাহিনী আছে, বৃক্ষের লতা খাওয়ার কাহিনী আছে। এরপরে মিশরীয় ধর্মে ও আছে, গ্রিক ধর্মেও আছে। গ্রিক ধর্মে আছে যে একটা গোল্ডেন আপেল নিয়ে দ্বন্দ্ব হয়েছিল আর কি, আপেল ফল নিয়ে, ফল খাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। স্বর্গের রাজা জিউস, স্বর্গের তার স্ত্রী, তারপরে দেবী এথেনা, অন্য দেবীদের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল। আবার এই ফল নিয়ে যে দ্বন্দ্ব সেটা তাওরাতেও আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে। এই ফল নিয়ে দ্বন্দ্ব জানেন তো, কোরআনে আছে যে সেই ফলটা ছিল আসলে সাজারা বৃক্ষের ফল। সাজারা মানে বৃক্ষ, এটা কি বৃক্ষ সেটা কিন্তু কোরআনে নাই। আবার গন্ধব শব্দটাও কোরআনে নাই। এই গন্ধব শব্দটা আছে আপনার বেদে, গন্ধর্ব আছে। গন্ধর্ব শব্দটা আপনারা পাবেন ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূক্তে এই গন্ধর্ব শব্দটা আছে। সেই বিষয়টা বলি, সেটা হচ্ছে যে জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ, যেমন আদম হওয়া যেমন এরকম থেকে। তো জমকে বলছে আসো আমার সাথে তুমি শয়ন করো, মিলন করো, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটা আমাদের পিতার গন্ধর্বর ইচ্ছা। তখন জম বলো না না না, এই কাজে আমরা এর আগে অভ্যস্ত ছিলাম না, আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টি অপরগ, যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, এই কাজ আমি করতে রাজি না। ঠিক আছে, এরকম কাহিনী আছে, লম্বা কাহিনী। এই একটা কাহিনী যদি আমি বলি তাহলে আমার ভিডিও শেষ হয়ে যাবে, তখন আর অন্য আলোচনা করা হবে না। তার মানে কি যে এই যে গন্ধব খাওয়ার যে কাহিনী, এটা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, তারপরে মিশরীয় ধর্মে আছে, সুমেরীয় ধর্মে আছে, গিলগামেশের মহাকাব্য আছে, এবং গ্রিক ধর্মে সেই গোল্ডেন আপেল খাওয়ার কাহিনী আছে, আরও বহু জায়গায় আছে। তারপরে আপনার চীনের যে ধর্মগুলো আছে সেখানেও এই একটা বৃক্ষের কথা বলা আছে, নামটা এই মুহূর্তে মনে নাই। পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। আর পার্সি ধর্মে আছে হোমা বৃক্ষ। আচ্ছা, এবার আসেন ঈশ্বরের রূপ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন ধারণা। এখানে বলা হয়েছে এই যে জ্যোতি এরই নাম কেশি, সৃষ্টিগত রূপ হচ্ছে জ্যোতিময়। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। আবার ইসলাম ধর্মের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে জ্যোতিময়। মিশরীয় ধর্মে রা জ্যোতিময়, গিলগামেশের মহাকাব্যে আনু জ্যোতিময়। তারপরে সুমেরীয় ধর্মে শামাস, আমরা কোরআনে বলি শামস মানে সূর্য, আর সেখানে বলে শামাস, তিনিও জ্যোতিময়। তারপর বর্তমানে যে ফিলিস্তিন ইসরায়েল যে রাষ্ট্র, এখানে এর আগে আজ থেকে 6000 বছর আগে যে ধর্ম ছিল জেবুসাইড ধর্ম, তাদের যে ঈশ্বর সালেম, সেটাও জ্যোতিময়। তারপরে আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, সেখানেও তারা ইন্তি মানে সূর্য জ্যোতিময়। তারপরে আপনার পার্সি ধর্মের যে আহুরা মাজদা সৃষ্টিকর্তা, তিনিও জ্যোতিময়। এরপরে গ্রিক ধর্মের যে কাওয়াস, তিনিও জ্যোতিময়। আর রাশিয়ার সাইবেরিয়া, নরওয়ে, থাইল্যান্ড এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম আছে সামানিজম, সেখানেও ঈশ্বর ঊর্ধ্ব জগতের সত্তা। এটাকে আপনি কী নাম দেবেন, আপনি নাম দিয়ে দেন, হয়ে যাবে আর কি। তার মানে এই যে পৃথিবীতে যে ধর্ম 4,500 ধর্ম, এই ধর্মগুলোর মতো আসলে বিশ্বাস থেকে সৃষ্টি, আর 2 জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। কিন্তু এই সম্পর্কে এই ধর্ম ব্যবসায়ী অর্থাৎ আলেমরাই মিথ্যে কথা বলে। আমার বিশ্বাস যে শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে ভালো আলেম হওয়া যায় না, যেমন শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না। আচ্ছা, এবার আসেন সৃষ্টির সূচনা। এই যে 6 দিনে যে সৃষ্টি,
একথা কোরআনেও 6 দিনের কথা বলা আছে, তাওরাতেও 6 দিন, জব্বুরেও 6 দিন, ইনজিলেও 6 দিন, বাইবেলেও 6 দিন, এমনকি এই অন্যান্য ধর্মেও 6 দিন, আর বেদেও 6 দিন। বেদের বিষয়টা আমি আলোচনা করব। 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋতু অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলো। 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎস জন্মালেন, তিনি দিবারাত্রি সৃষ্টি করেছেন, কেবল লোকে দেখেছে। 5 নম্বরে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী নরক সৃষ্টি করলেন। 6 নম্বরে আকাশ সৃষ্টি করলেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্ত। এবং এখানে তো আমি একবারে বলে গেছি, হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর অধ্যায় বলা আছে যে ঈশ্বর ছিলেন পানির উপরে, সেখান থেকে তিনি সৃষ্টি কার্য শুরু করলেন। আবার বাইবেলের আদি পুস্তকের 1-1 অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের 1-1 আছে যে ঈশ্বর পানির উপরে আত্মার উপরে ছিলেন, তারপরে তিনি সৃষ্টি কাজ শুরু করলেন। অর্থাৎ বাইবেল আর কোরআন একরকম বলে, কিন্তু বেদে একটু বাড়িয়ে বলে যে সৃষ্টির পূর্বে যখন সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তখন তিনি পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি হচ্ছে ঈশ্বরের বীর্য তুল্য আর কি, ঈশ্বর বীর্য আর কি, এটা নাপাক বীর্য না। তো এই বীর্যটা প্রথমে সৃষ্টি করলেন, যেটা কোরআনে পাওয়া যায় না। সৃষ্টিকর্তা সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করে একটা ব্রহ্ম অণ্ড তৈরি করলেন, ব্রহ্ম অণ্ড অর্থাৎ পৃথিবী সৃষ্টি করলেন। পরে তার ভিতরে আঁকু বুকে দিলেন, আকৃতি দিলেন। যেমন ডিমের ভিতরে দেখবেন প্রথমে পানি থাকে, পরে আস্তে আস্তে সেখানে আস্তে আস্তে ভ্রূণ তৈরি হয়, সৃষ্টি হয়। সেই সৃষ্টির সূচনা আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে, কিন্তু এটি আমরা চিন্তা ভাবনা করি না। আমরা কোরআনে কি আছে তাও দেখতে যাই না, হাদিসে কি আছে তাও দেখতে যাই না, আমরা শুধু হুজুর কি বললো সেটার পিছিয়ে দৌড়াই, পরে গুলিয়ে যায়, বিষয়টা সঠিকটা জানা হয়ে ওঠে না। তাহলে এই 6 দিনের সৃষ্টির কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, সেখানে আমরা যাবো না। আমরা শুধু কোরআনে 6 দিন আর বাইবেলের তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল এবং বেদে 6 দিন আছে সেটা বললাম। এটা পাবেন ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন ঈশ্বরের রূপ আবার আসছে, জ্যোতি ও তেজ রূপ ভগবান। ভগবানের রূপ কেমন? জ্যোতি রূপ এবং তেজ রূপ। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পাঠকের 9-25। ক্লিয়ার? বেদেও ঈশ্বর জ্যোতিময় ও তেজরূপ, ভগবদ গীতাও ঈশ্বর জ্যোতিময় তেজরূপ। তোর তো সমস্যা থাকার কথা না, নাকি? একই তো কথা বলতে, কোরআনও তাই বলতেছে। কোরআনে বলতেছে সূরা নূরের 25 নম্বর আয়াতে ঈশ্বরের রূপটা দেখে নিন। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে, হে পবিত্র করক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠকের অনুবাদ নম্বর 1। তো এই একই কথা কোরআনে আছে, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আর হৃদয়ে ধারণ করার অর্থ একই বোঝায়, তাই না? তার মানে বেদে যা আছে কোরআনে তাই আছে, আর অন্য বহু ধর্মে ওই একই কথা বলা আছে। এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। এটা আছে যজুর্বেদের 3য় পাঠকের 2-7। প্রাণ বায়ু মনে আছে? এ কথা কিন্তু কোরআনে আছে, তবে একটু ভিন্নভাবে আছে। সেটা হচ্ছে যে ওই আল্লাহ পাক ফেরেশতাদের বলেন যে হে ফেরেশতারা, তোমরা মাটি দিয়ে মানুষ তৈরি করো, আদমের মূর্তি তৈরি করো। যখন আদমের মূর্তি তৈরি করা হলো, তখন 40,000 বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল। তারপরে যখন তিনি এটাকে যখন মানুষের রূপ দেবেন, যখন তিনি সচল করবেন, তখন তার ভিতরে কী করলাম? প্রাণ বায়ু ঢুকিয়ে দিলাম, তখন সে সচল হয়ে গেল, তাই না? আবার যখন প্রাণ বায়ু যখন বের হয়ে যায়, তখন মানুষ মাটির দেহটা মাটি হয়ে যায়, মাটিতে মিশে যায়, কি একটু সময় লাগে যদিও, ঠিক কিনা? হলো বিষয়। আর এই নিয়মটা কিন্তু এই যে পৃথিবীতে যে আমরা 800 কোটি বা 900 কোটি মানুষের সবার বেলা সমানভাবে প্রযোজ্য। All men are equal in the eye of Creator, eye of law. There is no difference man to man. Isn't it? Yes, I am. Let's go next part. যজ্ঞ, দ্যাটস মিন প্রেয়ার। এই যজ্ঞকে বলা হয় আরচনা, আরাধনা, ধ্যান, তপস্যা, প্রার্থনা, নামাজ, সালাত, অনেক কিছু বলা হয়। বুঝা গেছে? এই জন্য কবি বলতেছিল, হে দয়াল, তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি,
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এই যে যজ্ঞ মানে কি? নামাজ। এটা আছে কোথায়? কোথায় পাইছেন আপনি যজ্ঞ? কোথায় পাইছেন আপনি নামাজ? এই যজ্ঞ মানে নামাজ, প্রার্থনা, ধ্যান, আর্চনা, তপস্যা। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের পৃষ্ঠ নম্বর 834। এখন এই প্রার্থনা আমি কীভাবে করব? কোরআনে কি বলা হয়েছে? নামাজ মানে কি? নামাজ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার স্মরণ। আমি শয়নে স্বপনে নিশি জাগরণে 24 ঘন্টায় আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করব, এটা। এখন এই যে আমরা যে নামাজ পড়ি, এটা আসলে নামাজ বলে না, এটাকে এটা বলবো ব্যায়াম। যারা ডায়াবেটিসে রোগী, হ্যাঁ, যারা বাড়িওয়ালা, তারা একটা মানে মসজিদ তৈরি করে, ওখানে তারা ব্যায়াম করে। হ্যাঁ, এই ব্যায়াম করলে জান্নাত পাওয়া যাবে না। আপনি যে সঠিক একজন মানুষ, আপনি যে একজন সৎ মানুষ, ভালো মানুষ, সেটা আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসার মাধ্যমে প্রকাশ পাবে। সেটি হচ্ছে নামাজ। আর যদি কেউ সৃষ্টিকর্তাকে 24 ঘন্টা মনে রাখে, তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না। এটি হচ্ছে নামাজ, সেই কথা বলা হয়েছে। তো এই যে নামাজ বা প্রার্থনা, এটা কীভাবে করতে হবে সে ব্যাপারেও কিন্তু কোরআনেও যেমন বলা আছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনস্য স্বরে নীরবে নিভৃতে তার স্মরণ করে। এটা আছে সূরা ইউসুফ অথবা ইউনুসের 94 নম্বর আয়াতে। ভালো করে দেখে নিন। নামাজ শব্দের অর্থ স্মরণ করা। কাকে? সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা। আচ্ছা, এবার আসেন এই যে বেদে সৃষ্টিকর্তা কীভাবে স্মরণ করব? এইভাবে, হে পৃথিবীর অধিপতি, হে পৃথিবীর অধিপতি, হে ব্রহ্মাণ্ডের পরিচালক, হে পৃথিবীর পতি, হে পৃথিবীর অধিপতি, হে পরমেশ্বর, তুমি, হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও। কি পাঠাবা? জ্ঞান, ধন, সম্পদ, সুস্থতা ইত্যাদি ইত্যাদি। এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের 837 নম্বর পৃষ্ঠা। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন সৃষ্টি সূচনা সম্পর্কে কোরআনে আছে, অন্যান্য গ্রন্থে আছে। এত তো আর একটা ভিডিওতে বলা যাবে না। তো বেদে কীভাবে বলা আছে? এখানে বলা আছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। সৃষ্টিকর্তাকে বলা হয়েছে প্রজাপতি, যেমন আল্লাহ একাই ছিলেন। তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব। তিনি শরীর থেকে ববা উদিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে, তার মতো অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক। আমরা মুসলমান কিন্তু এই কথাই বলি যে সৃষ্টিকর্তা একাই ছিলেন। তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব। তিনি তার নূর দ্বারা ফেরেশতাকে সৃষ্টি করলেন, আর ফেরেশতাকে দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো। আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন। তো ঠিক এরকমটি এইখানে সেই কথা বলছে অনুরূপ দেবতাকে, মানে অনুরূপ মানে কি? তার মতো। তিনিও নূর, তার দ্বারা নূর তৈরি করে তাদেরকে দায়িত্ব দিলেন। সেই কথা এখানে চলে আসছে। তার মানে কি? কোরআনে যা বলতেছে বেদে তাই বলতেছে। কিন্তু আমরা ওই যে ধার্মিকতার অহংকারের কারণে জেনে হয়ে ওঠে না, ফলে আমাদের মতো যে বিভেদ সেটা আর দূর হচ্ছে না। গুরু মনের ময়লা যাইব কি হলে, গুরু মনের ময়লা যাইব কি হলে। আচ্ছা বন্ধুরা, জানেন তো আমাদের ইসলাম ধর্মের কোরআন শরীফে আজাজিল শয়তানের সাথে মিকাইলের একটা যুদ্ধ হয়েছিল। এটা আছে আপনার ওল্ড টেস্টামেন্টে, বাইবেলে আছে। লুসিফার মানে শয়তান, আর আর্কাঞ্জেল আছে ফেরেশতা। এদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এটা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে। কিন্তু কোরআন শরীফে আছে যে আল্লাহর সাথে ইবলিসের একটা তর্ক হয়েছিল, আদমের সাথে আল্লাহর একটা তর্ক হয়েছিল এবং তাদেরকে নামাই দেওয়া হয়। এরকম চতুর্মুখী একটা দ্বন্দ্ব আছে। যাক, তো এই দ্বন্দ্ব বা সংঘাতের কথা যেমন কোরআনে আছে, এই সংঘাতের কথা বেদেও আছে। হ্যাঁ, স্বর্গে কিন্তু সূরা আল বাকারার আয়াত নম্বর 30 থেকে 34 কাহিনী আছে, যেটা বেদেও আছে। স্বর্গে দেবতা ও অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 848। কিন্তু আমি যদি এই স্বর্গের যুদ্ধের কাহিনী বলি, তাহলে এই একটা কাহিনী বলতে গেলে অন্তত 4টে ভিডিও করা লাগবে। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে একটা টাচ দিয়ে দিচ্ছি যে যা আছে কোরআনে
তা আছে বেদে এবং পৃথিবীর অন্য ধর্মগুলো আছে। এজন্য পরস্পরকে সম্মানের দৃষ্টি দেখা উচিত এবং আমাদের জানা উচিত। আমরা জানলে বোধহয় এই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি হতো না। ঠিক আছে? তাহলে এই যুদ্ধের কাহিনী অনেক ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে, যে ওসারিসের সাথে তারা 22 একটা যুদ্ধ হয়েছিল। তারপরে আপনার গ্রিক ধর্মে আছে, টাইটানদের সাথে অলিম্পিকের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তারপরে আপনার গিলগ্যামেসে আছে যে গিলগ্যামেসের সাথে দেবতাদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। যদি আপনারা আপনার সাথে থাকেন তাহলে হয়তো ভবিষ্যতে আমি যদি বেঁচে থাকি আপনাদেরকে আমি শোনাবো ধাপে ধাপে, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আজকে পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন এবং সর্বনবীন ইসলাম ধর্মের সাথে কম্পেয়ার। আর কথা প্রসঙ্গে অন্যান্য কথাগুলো চলে আসতেছে, যেটা আসতেছে সেটা আপনারা জানতেছেন। আচ্ছা, এবার আসেন পরমেশ্বর সপ্ত লোক ব্যাপী আছেন। পরমেশ্বর মানে কি? সে সৃষ্টিকর্তা, 7 আসমান জুড়ে আছেন, এই কথা কোরআনেও আছে। তো পরমেশ্বর সপ্ত লোক ব্যাপী অর্থাৎ 7 আসমান জুড়ে আছে, এটা আছে অথর্ববেদের প্রথম অনুবাদ, বেদের পৃষ্ঠ নম্বর 854। আর কোরআন শরীফ তো জানেন যে, তাই না, আল্লাহ সপ্তম আকাশ জুড়ে আছে। মাঝে মাঝে আল্লাহ পাক প্রথম আসমানে, কখনো দ্বিতীয় আসমানে, কখনো তৃতীয় আসমানে, কখনো চতুর্থ আসমানে, কখনো পঞ্চম আসমানে, কখনো সপ্তম আসমানে তিনি নেমে আসেন। যখন মন চাইলেও তিনি বিভিন্ন আসমানে তিনি আসেন। এবং এই বিভিন্ন আসমানে কিন্তু অনেক নবীরা আছে, জানেন তো। তাহলে এই কোরআনে যেমন এই 7 আসমানের কথা আছে, বেদেও সেই 7 আসমানের কথা বলা আছে। এটা আছে অথর্ববেদের প্রথম অনুবাদ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন সৃষ্টিকর্তা রূপ আবার আসছে। হে ভগবান, অর্থাৎ হে আল্লাহ বা হে সৃষ্টিকর্তা, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ। ক্লিয়ার? তাহলে আর কি কোরআনের সাথে আর বেদের কোনো পার্থক্য রইল? পার্থক্য নাই। পার্থক্য করে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা করে। আমার মতো যদি বলতো তাহলে পৃথিবীতে আর ধর্ম নিয়ে সংঘাত হতো না। আচ্ছা, এবার আসেন স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। স্বর্গের বিস্তারিত বর্ণনা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে। অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে স্বর্গের সেই সুখ শান্তি আরামায়েশ মনে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন সেই স্বর্গের সুখ শান্তি আরামায়েশ দেখে আসছিলেন এবং নরকের দুঃখ কষ্ট দেখে আসছিলেন। এবং পার্সি ধর্মের যে নবী জরস্টার, তিনিও স্বর্গে গিয়ে স্বর্গের সুখ শান্তি আরামায়েশ দেখে আসছিলেন। আর এই সনাতন ধর্মেও আছে যে আগেকার দিনে পুরোহিতরা প্রায় স্বর্গে যেতেন এবং স্বর্গের সেই সমস্ত কাহিনী দেখে আসতেন। তার মানে কি? অল আর ইকুয়াল অর সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। এবার আসেন সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্তে এই কাহিনী বলা আছে। যে সৃষ্টি যখন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, তখন মাত্র একামাত্র সৃষ্টিকর্তাই ছিলেন। তারপর তিনি চিন্তা করেন আমি সৃষ্টি করব। তিনি প্রথমে হস্তপদ কর্ণনাসিকা গ্রীবা জিবা ত্বক সব সৃষ্টি করে ভিতরে তিনি আত্মপ্রবেশ করলেন, বিষ্ণু রূপ ধারণ করলেন। ধারণ করার পরে তিনি পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে ডিম্ব সৃষ্টি করলেন। ডিম্ব সৃষ্টি করার পরে তারপরে আকৃতি দিলেন, মাটি তৈরি করলেন, ইত্যাদি ইত্যাদি। এভাবে আস্তে ধাপে ধাপে প্রথমে পানি সৃষ্টি করলেন। পানির মধ্য থেকে একটা পদ্ম ফুল প্রস্ফুটিত হলো। তারপর পদ্ম ফুলের পরে 4 জন ব্রহ্মার সৃষ্টি হলো। পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা সৃষ্টি করো। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। 3 জনকে, মোট 4 জন আর কি। আরেকজন কোথায় গেছে আমি জানি না, পাইনি। তবে বেদে 4 জনের কথা বলা আছে, আমরা পাবো এটা একটু পরে। তাহলে একই কথা, এক একটা ধর্মে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তো এই কথাগুলো কত যুগ আগে, কত লক্ষ কোটি বছর আগে যে এই কথাগুলো ভেসে ভেসে আসছে এটা আমরা জানি না, সম্ভব না। তাহলে সৃষ্টির আদিতে জল শুধুমাত্র পানি ছিল, তাই না? পানির উপর ঈশ্বর ছিলেন না,
এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা 7 নম্বর আয়াতে, সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে ঈশ্বর এর মানে প্রথমে পানি সৃষ্টি করেন বা পানির উপর তিনি অবস্থান করেছিলেন, তারপরে সৃষ্টিকাজ শুরু করেন। আর এই পানির কথা বলা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 870-এ। আচ্ছা, একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, আর কেউ ছিল না, কিছুই ছিল না, তিনি মাত্র একজনই। এই কথাগুলো আলেমরা বলে না, কেন বলেন আমি জানি না। তারা বলে যে হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি পূজা দেবতার পূজা করে, এই সমস্ত মিথ্যে কথা। এই 33 জন কিন্তু দেবতা না, না ঈশ্বর না, এরা হচ্ছে কি অবতার। অর্থাৎ পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয় তখন যুগে যুগে যে সমস্ত মহামানবদের পাঠানো হয় তাদেরকে বলা হয় দেবতা বা অবতার। এই বিষয়গুলো তারা জানে না, না জেনে আন্দাজি অন্য ধর্মের বদনাম করে। তাহলে ঈশ্বর মাত্র একজনই নাকি? কোথায় কোথায় পাইলেন এটা? এটা আছে আপনার অথর্ববেদের 2য় সূক্ত, ঈশ্বর মাত্র একজনই। এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, ডিম তৈরি হয়। এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ড, বেদের পৃষ্ঠ নম্বর 909। সৃষ্টিকর্তা প্রথমে কি করলেন? পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করে ডিম্ব সৃষ্টি করলেন, ডিম্ব সৃষ্টি করার পরে তিনি সেই ডিম্বের ভিতরে সব কিছু সৃষ্টি করলেন। পৃথিবীটা কিন্তু ডিমের মতো, জানেন তো? আবার ওই যে জাকির নায়ক সাহেব বলে যে উট পাখির ডিমের মতো, সে উট পাখির ডিমের মতো হোক, আর মুরগির ডিমের মতো হোক, আর কোয়েলের ডিমের মতো হোক, অথবা সে আম গাছের আমের মতো হোক, তাই না? কাছাকাছি তো যাক, সেখানে আমরা যাবো না, তর্কে যাবো না আমরা, ডিমই। তো এই ডিমটাকে সনাতনরা বলা হয় হিরণ্যগর্ভ বা ব্রহ্মাণ্ড, আর আমরা মুসলমানরা বলি আর দাহা। হিরণ্যগর্ভ আর দাহা অনেক পার্থক্য না? এটা আপনি কীভাবে বুঝবেন? বোঝাই যাবে না। যেমন আমরা মুসলমানরা হিন্দুদের বলি কি জানেন? কাফের বা মুশরিক বলি। আবার হিন্দুরাও বলে আমাদেরকে ম্লেচ্ছ শব্দের অর্থ কি? অপবিত্র, নোংরা, জানেন? তারা আমাদের গালাগালি, আমরা তারা গালাগালি করি। তো এটা ঠিক না যদিও। তাহলে ওই যে ডিমের কথাও আছে, গর্ভশয়ের কথা বলা আছে, পানির কথাও আছে। এই 3টে জিনিস যেমন কোরআনে আছে আবার বেদেও আছে, তার মানে কি একই আছে। তাহলে বেদে কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ডে। অথর্ববেদের 4র্থ কাণ্ডে এই প্রথমে ঈশ্বরের প্রথম সৃষ্টি জল পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভশয় লাভ করেছিল। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা পানি তৈরি করলেন, পানি থেকে ডিম তৈরি করলেন, ডিম থেকে পরে আবার সৃষ্টি সূচনা করলেন, সেই কাহিনী আর কি বিস্তারিত। এটা আমরা অন্যদিন আলোচনা করব। আচ্ছা, এবার আসেন যে সাপ ময়ূর শয়তানের কাহিনী জানেন তো, কোরআনে আছে। সূরা বাকারার 2 নম্বর সূরার 30 থেকে 34 নম্বর আয়াত মধ্যে এখানে সাপ ময়ূরের কাহিনী আছে। তো এই বেদেও সেই সাপ ময়ূরের কাহিনী আছে। এটা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে। অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে। জটিল বিষয় না বন্ধুরা? আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে পারছি না, কারণ আমি শুধুমাত্র ইশারা দিয়ে যাচ্ছি, তাই না? কারণ আমার তো মুখ বন্ধ, কারণ আমার কাছে একটা নোট আছে। আর বেদ তো বিশাল গ্রন্থ, তাই না? বেদ বলতে গেলে অন্তত কয়েক লক্ষ ভিডিও করা দরকার। শুধু বলতে চাই যে এই ধর্মগুলো, পৃথিবীতে যত ধর্ম থাক সবই বিশ্বাস থেকে সৃষ্টি, আর আমাদের একজন মাত্র সৃষ্টিকর্তা। আচ্ছা, এবার আসেন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবীর যে সৃষ্টির যে কাহিনীগুলো, সেটা আছে অথর্ববেদের 5ম অনুবাদের 2য় সূক্তে এই কাহিনীগুলো বলা আছে। তারপরে ঊর্ধ্ব জগতে আছে স্বর্গ, আর অধোদেশে আছে নরক। এটা আছে অথর্ববেদের 10ম অনুবাদের 5ম সূক্তে। এটা কিন্তু সিরিয়াস ব্যাপার, কারণ আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাত যেতে চাই, স্বর্গে যেতে চাই। তো এই স্বর্গের বর্ণনা আছে যে ঊর্ধ্বদেশে স্বর্গ আর অধোদেশে নরক। অথর্ববেদ 10ম অনুবাদ 5ম সূক্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গেছিলেন, তিনি যে জান্নাত জাহান্নাম দেখে আসছেন, তাই না? এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে, সংশয় আছে, সংকোচ আছে, জড়তা আছে, বিরতা আছে। তো আমরা নিশ্চিত হয়েছি যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি খুঁড়ে ভিতরে সেই যে আগুনের সাগর, সেটা সন্ধান পাইছে। এটা নিয়ে দেখবেন কারি ইব্রাহিম, তারপরে মোজাম্মেল সাহেব, এরপরে আমাদের বাংলাদেশের প্রফেসর লুৎফর রহমান সাহেব, দেশের প্রধান যে বড় বড় বক্তা আছে, তারা কিন্তু এই ব্যাপারে বলছে হ্যাঁ ঘটনা সত্যি। তারপর কি একদম
বেদের কথা উড়িয়ে দেওয়ার মতো না, তাই না? যদিও বেদ আমার না, আমি তো মুসলমানের সন্তান, তাই না? কিন্তু আমি সকল ধর্মের একজন ছাত্র। আচ্ছা, মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। তারপরে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা আছে আপনার বেদের 958 পৃষ্ঠায়। তারপরে তিনি এক এবং অদ্বিতীয়, একমে বা দ্বিতীয়াম ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। তিনি মাত্র এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নাই। এই বিষয়গুলো আলেমরা বলে না, ফলে সংঘাত অনিবার্য হয়ে যায়। হ্যাঁ, আমার মনে হয় এই ধর্ম ব্যবসায়ীরা কি বিপদে পড়ে যাবে প্রথম এবং কিয়ামতের দিন, এবং জাহান্নামে গেলে তারাই আগে যাবে। কারণ তারা না জেনে মানুষকে ধোঁকা দিত, প্রতারণা করত, আর এটা বড় ধরনের চরম ধৃষ্টতা। আমার কথা বোঝেন নাই? আমি বলতেছি আলেমরা চরমভাবে ধরা পড়ে যাবে। কারণ আমরা দেখি যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, তাই না? গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে আলো বাতাস আহার খাদ্য সব কিছু দিচ্ছে না, কিন্তু ধর্মের বেলা পার্থক্য সৃষ্টি করে কারা? এই আলেমরা। এরাই সবচেয়ে বড় বিপদগ্রস্ত হয়ে যাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বলে রাখলাম, যাচাই করে রাখেন, মনে রাখেন কিয়ামতের দিন। তাহলে তিনি এক এবং অদ্বিতীয়, সৃষ্টিকর্তা বলতে কি একজনই, তাই না? এটা বারবার বলতেছে বেদ, তাই বলতেছে বারবার। নিজ থেকে তিনি সবকে সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি করেন। তিনি প্রথমে 10 জন দেবতা সৃষ্টি করেন। এই 10 জন দেবতাদের এই যে বেদের যে 10 জন দেবতার কথা বলা হয়েছে, এই দেবতাদেরকে নিয়ে বিস্তারিত আবার আলাদা গ্রন্থ আছে, ঈশ্বরের 10 অবতার বা অবতার কাহিনী। সে বইটাও আমি পড়ছি, পুরোটাই পড়ছি, বারবার পড়ছি। তাহলে এই যে ঈশ্বরের যে 10 অবতারের কাহিনী, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4র্থ সূক্তে। এই বইটা আমি পড়ছি। এই বইটা যদি আমি আলোচনা করতে যাই, তাহলে অন্তত আরও 20 থেকে 30টা ভিডিও করা দরকার ঈশ্বরের অবতার রহস্য নিয়ে। তো সেটা আমরা অন্যদিন আলোচনা করব। সেখানে সেই নূহ নবীর বন্যার কাহিনী, তারপরে সেই যে আয়ুব নবীকে মাছে গিলে ফেলার কাহিনী, তারপরে আপনার সেই আয়ুব নবীর সম্পদ কেড়ে নেওয়ার কাহিনী, সব কাহিনী আছে যদি আপনারা দেখতেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর কাহিনী, সেই কাহিনীগুলো কিন্তু এই ঈশ্বর অবতার আছে। অর্থাৎ প্রহ্লাদ মহাজনের কাহিনী, অর্থাৎ নরসিংহ বা হিরণ্যকশিপুর কাহিনীতে আছে। এটা জটিল বিষয়, একটা ভিডিও তো আসলে আমি এতগুলো আলোচনা করতে পারবো না, আর বুঝাইতে পারবো না। শুধু জেনে রাখেন যে এই যে ইব্রাহিম নবী যে আগুনে পোড়ানোর কাহিনী, এই ইব্রাহিম নবীকে আগুনে পোড়ানোর কাহিনী সনাতন ধর্মে আছে, প্রহ্লাদ মহাজনের কাহিনীতে। আর এটাকে উদ্দেশ্য করে হিন্দুরা প্রতি বছর ওই যে চড়ক পূজার আয়োজন করে। এই চড়ক পূজার কাহিনী হচ্ছে ইব্রাহিমের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু আগুনে সে পড়ে নাই। এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল, আগুনে সে পড়ে নাই। চড়ক পূজা দিয়ে আগুনে দেওয়া হয়েছিল, সেই স্মৃতিকে স্মরণ করার জন্য তারা চড়ক পূজা করে। তো ইব্রাহিমের কাহিনী আর প্রহ্লাদ মহাজনের কাহিনী একই কাহিনী, কোরআনেও আছে আবার বেদেও আছে। কোরআনে আছে কুন ইয়া নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম। কোরআনে এরকম বলা আছে, কোরআনে বলা আছে, হে আগুন তুমি ইব্রাহিম পর সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও, ইব্রাহিমকে পোড়াও না। যে কাহিনী আছে সেই কাহিনী আপনারা পেয়ে যাবেন কোথায় বললাম, এই যে ঈশ্বরের অবতারের কাহিনীতে, অর্থাৎ প্রহ্লাদ মহাজন বা নরসিংহ বা হিরণ্যকশিপুর কাহিনীতে ওই ঘটনাগুলো আছে, যে প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলানো হয় কিন্তু আগুনে পড়ে নাই। বুঝছেন? ওই চড়ক গাছ দিয়ে ফেলানো হয়েছিল আগুনে, এই জন্য চড়ক গাছকে স্মৃতি হিসেবে হিন্দুরা এটা পালন করেন। আচ্ছা, এবার আসেন পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্তে। এই একই কথা কোরআন বলছে 1000 বার, একই কথা। জান্নাত তাদের জন্য যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে, সৎ কাজ করবে। জান্নাত তাদের জন্য যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে, সৎ কাজ করবে। এমনি শত 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 আয়াত কোরআনে আছে, যদি আপনি দেখতে, আমার ভিডিও আছে জান্নাত কাদের জন্য, সেখানে আমি এই বিষয়ে বিস্তারিত কোরআন থেকে শত শত আয়াত নোট করে আমি আলোচনা করছি। তাহলে কোরআন যা বলতেছে
বেদ তাই বলতেছে, অথবা বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে যে পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। সৃষ্টিকর্তার কাছে ধর্ম টর্ম কিছু নাই, তার কাছে পথ দুটো, একটা ভালো পথ একটা মন্দ পথ। ক্লিয়ার? আল্লাহ কোরআনে বলছে যে আমি মানুষ সৃষ্টি করছি এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি এবং দুটো পথকে, তাকে কি আমি দুটো পথ দেখাইনি? এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। কোরআনে এইভাবে বলা আছে কিন্তু। ক্লিয়ার? এখন আপনার ভালো মন্দের জ্ঞান আছে, ভালো মন্দের জ্ঞান না থাকলে আপনার বিচার হতো না। ভালো মন্দের জ্ঞান দিয়ে আছে, আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা কোরআনের শত 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 আয়াতে আছে, আর অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্তে এটা আছে। হ্যাঁ, ষড়ঋতু, এই ষড়ঋতু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে মানব জীবনে ষড়ঋতু অনেক গুরুত্বপূর্ণ, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রকৃতিতে যেমন ষড়ঋতু আছে, মানুষের জীবনে কিন্তু ষড়ঋতু আছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। আবার শুনেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। 6 ঋতু। আমি 6 সাথে তুলনা করছি, আরও অনেক ভাগ দেখান যেত, তো দরকার নেই। তাহলে প্রকৃতিতেও যেমন 6 ঋতু আছে, আমাদের জীবনেও 6 ঋতু আছে। আচ্ছা দেখেন, একই কথা বারবার চলে আসছে কিন্তু। ঈশ্বর অশরীরী, তার কোনো শরীর নাই, তার কোনো কায়া নাই। ন তস্যি প্রতিমস্তি, তার কোনো কায়া নাই, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো ছবি নাই। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, অর্থাৎ ঈশ্বর নিরাকার। আমরাও বলি আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন, তাই না? আল্লাহ নিরাকার, আল্লাহ আল বাতেন। আল্লাহ আল বাতেন মানে কি? আল্লাহ নিরাকার। বাতেন মানে কি? নিরাকার, আরবি শব্দ আর কি, যার বাংলা অর্থ নিরাকার। আত্মা, আত্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে, যেটা আমাদের কোরআন শরীফে বলা হয়েছে, হে মোহাম্মদ, লোকে তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবো যে আত্মা হচ্ছে ঈশ্বরের নির্দেশ মাত্র, আল্লাহর নির্দেশ মাত্র। ক্লিয়ার? একই কথা আছে। পৃথিবীর অধোদেশে আছে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 পৃষ্ঠা। ওই যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি খুঁড়ে গিয়ে সেই দরকের সন্ধান পাইছে, ওই কথায় আবার চলে আসছে। স্বর্গের ভ্রমণ, অর্থাৎ নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন না? নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন, জানেন তো? সেই মিরাজের কাহিনী আছে, স্বর্গ ভ্রমণের কাহিনী। এই স্বর্গে ভ্রমণের কাহিনী আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 পৃষ্ঠায়। এই স্বর্গের কাহিনী অনেক শত শত ধর্মে আছে, যেমন মিশরীয় ধর্মে ঈশ্বর স্বর্গে চলে যান। তারপরে গিলগামেশের মহাকাব্যে বলা আছে যে স্বর্গের রাজা আনুর কাছে নালিশ করা হয়, তিনি গরু তৈরি করে পাঠান। তারপরে গ্রিক ধর্মে স্বর্গের দেবতার সাথে তাদের সন্তানদের যুদ্ধ হয়। এরকমটি স্বর্গের দেবতার কথা পৃথিবীর বহু ধর্মে আছে, বা সেই মেরাজের কাহিনী আছে। এবার আসেন, কালরূপ পরমাত্মা এই দুর্লভ পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। এই কাচ শব্দটা আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে আছে, যদি আপনি দেখতেন, না দেখলে দেখে নিন। সকল জগতের স্বামী, যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা। এই যে এই কথাটা নিয়ে একটা মতভেদ আছে, দ্বন্দ্ব আছে, যে এখানে চতুর্জন মানে 4 জন যে ব্রহ্মা ঈশ্বর সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে সত্য লোকে রাখছেন, এবং তাদের দায়িত্ব আছে কি এই পৃথিবী পরিচালনা করা। তো আমরা 3 জনের কথা জানি, ব্রহ্মা মানে পালনকর্তা, ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, বিষ্ণু আছে পালনকর্তা, শিব আছে 3 জন আছে, আর একজনের কথা পাইনি, কিন্তু 4 জনের কথা বেদে আছে। অনেকে উল্টোপাল্টা কথা বলে এই ব্যাপারে। এই যে 4 জনের কথা বলা আছে কোথায়? অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে আছে 4 জনের কথা, কিন্তু পরে যে আর 4 জন পাওয়া যায় না, আমরা 3 জন পাই। পিশাচ, পিশাচ মানে কি? শয়তান বা অসুর, বদ, খারাপ। এটা আছে বেদের 1077 পৃষ্ঠায়। তারপরে 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে।
তো এখানে হিন্দুরা বলে থাকে যে কোটি শব্দের অর্থ প্রকার। হ্যাঁ, হতে পারে, তাই না? যাক, তাহলে 33 দেবতার কথা কোথায় আছে? অথর্ববেদের সপ্তম অনুবাকে দ্বিতীয় সূক্তে আছে, বেদের পৃষ্ঠা নম্বর 1077 আছে। এই দেবতা বা অবতার কারা, এই ব্যাপারে আমরা বুঝি না, আমরা জানি না, মুসলমানরা জানে না, বোঝে না। কারণ হচ্ছে কি, ঈশ্বর যে ভগবান, তিনি তো নিরাকার, তিনি তার যে শক্তি, মায়া শক্তি বলে, তিনি এই 33 জন দেবতাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যখনই কোনো অশান্তি সৃষ্টি হয় তখন তারা পৃথিবীতে এসে শান্তি প্রতিষ্ঠা করে আবার চলে যান। ক্লিয়ার? স্বর্গ থেকে আসেন, স্বর্গে চলে যান, সেই কথা বলা হয়েছে। এটা আছে কোথায়? এই 33 জন দেবতার কথা এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077-এ। তারপরে আছে কালরূপ পরমত্তাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন বা সৃষ্টি করেছিলেন, অথর্ববেদ ষষ্ঠ অনুবাক অষ্টম সূক্ত। এই যে কালরূপ পরমত্তা যিনি, তিনি যে প্রথমে ব্রহ্মাদের সৃষ্টি করলেন, হ্যাঁ, তারপরে তাদের দায়িত্ব দিলেন সৃষ্টি করতে। মানে হিন্দুরা বলে সবই ভগবান, প্রত্যেকটা জিনিসকে ভগবান বলে। যেহেতু ভগবান থেকে সব কিছু সৃষ্টি, এক অর্থে ঠিক আছে, অন্য অর্থে কিন্তু গুলিয়ে যায়। একটা ক্লাসিফিকেশন থাকা দরকার, একটা শ্রেণীভেদ থাকা দরকার, একটা ছন্দ থাকা দরকার, নইলে জিনিসটা গুলিয়ে যায়। ক্লিয়ার? তারপরে আসেন অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, অনেক নামে সৃষ্টিকর্তাকে সংজ্ঞায়িত করা হয়, ডাকা হয়। এটা আছে আমি অগ্নির স্তুতি করি, আমি অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা প্রথম মণ্ডল 1 নম্বর পৃষ্ঠা আর কি। তো অগ্নির স্তুতি করি মানে আমরাও তো অগ্নির স্তুতি করি। সেই যে আমরা যারা মুসলমান তারা বলি যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, সেই অগ্নি। মুসা আলাইহিস সালাম অগ্নি দেখেছিলেন, পরে যা দেখলেন আল্লাহর সাথে কথা হলো, সেই অগ্নির মধ্যে কথা হলো, ওই কথা আর কি। রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, অগ্নির স্তুতি করতেছিলেন আর কি। এই অগ্নি হচ্ছে ঈশ্বরের একটা রূপ, একটা প্রতীক। হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, মানে সৃষ্টিকর্তাকে ব্রাহ্মণেশপতি বলা হয়। এটা আছে আপনার ঋগ্বেদে 136 পৃষ্ঠা। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, এটা আছে 540 পৃষ্ঠায়। তিনি হতেই পৃথিবী, আকাশ, গোলক দুলক সব কিছু সৃষ্টি হয়েছে, তার থেকে, মানে সেই সৃষ্টিকর্তা থেকেই। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ, তারা শিশু জন্মালেন, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 149 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 542। অর্থাৎ তার থেকে সব কিছু সৃষ্টি, আবার তাতেই লয় হয়ে যাবে। এটা কোরআনেও তাই বলে, একই কথা বলে, কিন্তু আমরা জানি না বা মিলেই দেখতে যাই না। তিনি বিনা অবলম্বনে দুলককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। হ্যাঁ, তাই তো, আমরা তো তাই জানি। তাই পৃথিবীটা একটা কি, একটা ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীটাকে ধরে রাখছে, তাই না? আর এটা ধরার একটা রহস্য আছে। পৃথিবীর অভ্যন্তরে আছে আপনার গলিত যে লোহা আছে না, এই লোহার যে একটা যে মানে ম্যাগনেটিক যে আকর্ষণ, এটাই পৃথিবীটাকে ভাসিয়ে রাখছে। এটা সৃষ্টিকর্তার মহান জ্ঞানের নিদর্শন আর কি। এটা আমরা বুঝবো না, আমরা ক্ষুদ্র জ্ঞানী। হে ইন্দ্র, তুমি সর্বদর্শী, তুমি সব কিছু দেখো। আমরা বলি না আল্লাহ তুমি সব কিছু দেখো। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আসিত, এই ভুবন জগৎ তুমি সৃষ্টি করছো। এটা আমরাও বলি, মুসলমান যারা বলি, ওই একই কথা বেদে আছে। রোশনি আসিত মানে তুমি কি, নূর, তুমি জ্যোতি, তুমি আলোকময়। তাহলে বেদ আর কোরআনের তো একই কথা বলে, তাই না? আমরা জানি না বা জানতে দেওয়া হয় না, আলেমরা ধর্মগুলো জানতে দেয় না, ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। আমার মনে হয় এটা আজকে যারা দেখলেন তারা বোধহয় আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈষ্ণব উরু থেকে, শূদ্র পাদদ্বয় থেকে উৎপন্ন। এটা হচ্ছে অথর্ববেদের 21 অধ্যায়। 21 মানে 21 অধ্যায় আর কি আছে। তো আসলে শরীরের একটা অঙ্গ 8টা অঙ্গ পরিপূরক, কিন্তু এইটা নিয়ে সনাতন ধর্মের মধ্যে বাড়াবাড়ি করার ফলে এই সুন্দর ধর্মটা অসুন্দরে পরিণত হয়ে গেছে। অর্থাৎ ভাগ হইতে হইতে এখন এই ধর্মের, অর্থাৎ সনাতন ধর্মের অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে। যাক, দেবতা অসুরদের যুদ্ধ, এটা আগে একবার বলছি, আবার চলে আসছে। তারপরে গাভীর কথা আগে বলছি, এখন চলে আসছে। তারপরে ইঁদুর, সাপ, ময়ূরের কথা ও কোরআনে আছে, বেদেও আছে। মৃত্যু ও কোরআনে আছে, এখানেও সেই মৃত্যুর কাহিনী বলা আছে। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়, যেটা কোরআনেও আছে। মায়াশক্তি, মায়াশক্তি মানে কি, আল্লাহ বলেন যে হও আর হয়ে যায়।
এই কথা কোরআনে আছে, বেদেও আছে। তিনি এক বিরাট পুরুষ, আমরাও তাই বলি। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এটা একটা জটিল বিষয় বন্ধুরা, এটা নিয়ে আমি আলোচনা করছি, আরও আলোচনা করবো, আমার জন্য দোয়া করবেন। এটা কি আচ্ছা, এবার আসেন আমরা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, যে আদমকে মাটিতে ফেলে দেওয়ার কাহিনী। ওই যে একজনকে জিদ্দায়, একজনকে শ্রীলঙ্কায় ফেলাই দেওয়া হলো, সেই কাহিনী। হে দেবতাগণ, তোমরাই আমাদের নিচে পতিত করেছ, তোমরাই আমাদেরকে উদ্যোগ তুলে নাও। হে দেবগণ, হয়তো আমরাই অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। অর্থাৎ ওই যে আদম হাওয়াকে ফেলে দেওয়ার যে কাহিনী, সেই কাহিনী কোরআনেও আছে, আবার বেদেও আছে। আচ্ছা, এবার আসেন নাম পুরুষ পত্নী হব্বাবতী, ওই যে আদম হাওয়ার যে কাহিনী, এই কাহিনী এখানে আছে। এটা আছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7/4/9 যে ঠিকানা, এই ঠিকানায় যে ভবিষ্য পুরাণ যে বইটা, সেই বইতে এগুলো বিস্তারিত করা আছে। এই যে বিষ্ণু যে কর্দম থেকে সৃষ্টি, জানেন তো, আদমতে মাটি দিয়ে সৃষ্টি, সেই কাহিনী এখানেও আছে, এখানেও আছে। বিষ্ণু কর্দম থেকে মৃত্যুর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, এটা আছে ওই বইয়ের 19 পৃষ্ঠায়। তারপর আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন দেন, হ্যাঁ, বলেই সেখানে সর্পরূপে চলে আসে। এই যে সর্প মানে সাপ, সর্প মানে সাপ, এই সাপের কাহিনী। তারপরে পাপ বৃক্ষে নিচে সেই যে গন্ধফলকার কাহিনী, একথা সূরা বাকারায় আছে, যে কাহিনী এই ভবিষ্য পুরাণেও আছে, 31 পৃষ্ঠা আছে। এটা জটিল বিষয়, তাই না? এখানে অনেকগুলো চলে আসছে, এখানে আপনার বেদের কথা চলে আসছে, ভগবদ গীতার কথা চলে আসছে, উপনিষদের কথা চলে আসছে, মনুষ্যদের কথা চলে আসছে, অনেক কথা এখানে আমি এই করছি আর কি, মিলেছি আর কি কোরআনের সাথে, এটা আর কি। তো সেই যে আদম হওয়ার যে মাটি দিয়ে তৈরির কাহিনী, তারপরে সেই গন্ধ ফল করার কাহিনী, তারপরে তাদের যে জান্নাতে পোশাক খুলে যাওয়ার কাহিনী, সব কিন্তু এখানে আছে। যদি আপনারা দেখতাম তাহলে আর বোধহয় ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করতাম না। আদম রম্যফল ভক্ষণ করে, আদম রম্যফল ভক্ষণ করে, ফলে মিলস্ত হয়ে যায়, অভদ্র হয়ে যায়, ফলে কী করবে, পরে উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করে। এটা আছে ওই যে ওই ভবিষ্য পুরাণের 32 নম্বর পৃষ্ঠায় এই কাহিনী আছে, কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, যে আদম হওয়া একটা নিষিদ্ধ গাছের ফল খায়, ফল খাওয়ার ফলে তাদের জান্নাতে পোশাক খুলে যায়, জানেন তো, এটা কোরআনে আছে, সূরা বাকারার 30 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। কিন্তু ওই যে আমি মাঝে মাঝে যে কথা বলি, যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। যদি আপনারা জানতেন তাহলে প্রকৃতি সত্য জানতে পারতেন, ফলে আর এই ধর্ম নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না, তখন মানুষ প্রকৃত সত্যের সন্ধানে ছুটে থাকত। প্রকৃত সত্য তো একটাই, সত্য সুন্দর কল্যাণের পথই হচ্ছে ধর্মের পথ, আর অসুন্দর অকল্যাণের পথ। তারপর নুহের বন্যার কাহিনী আছে, নুহের বন্যার কাহিনী এখানেও আছে। তারপরে আছে আপনার কোরবানি, কোরবানি মানে বলি, আমরা মুসলমানরা বলি কোরবানি বা বলি বলে, হিন্দুরা আর কি বলি। রাজা রন্তিদেবের পাকশালায় প্রত্যক্ষ 2000 গরু জবাই হতো। এটা আছে মনুসংহিতায়, লেখক মনোবন্ধু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীর লেখা, আপনার 177 পৃষ্ঠা। মহাভারত, লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর, তো বললাম 177 বন পর্বে এই কাহিনী আছে। কিন্তু ওই যে হিন্দুদের সাথে মুসলমানদের যে একটা দ্বন্দ্ব, মানে রাজনৈতিক কারণে গরু খাওয়া বন্ধ করে দিয়েছে এই বিষয়ে। তো আমরা দেখলাম যে সৃষ্টিকর্তার বিধান সবার জন্যই সমান। হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওটা অফ করে দেবো, 48 পৃষ্ঠা 49 পৃষ্ঠা ইয়েছে আর কি। সেটা আছে যে মনে রাখবে যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একই চাঁদ, একই পৃথিবীর আলো বাতাস আমরা ভোগ করি, আমরা একই স্রষ্টা সৃষ্টি। হ্যাঁ, কিন্তু ওই ধর্মগুলো মানুষের সাথে বিভেদ সৃষ্টি করে রাখছে। আসুন আমরা ধর্ম জানি এবং আমরা সংঘাত সৃষ্টি না করি। আর ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না, ঠিক কিনা? এটাই সত্য, এটাই ছিল সত্য। হ্যাঁ, আসুন আমরা ভালো কাজ করি। ভালো কাজই হচ্ছে ধর্মের পথ, কল্যাণের পথ, আদর্শের পথ, ন্যায়ের পথ। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।